আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি বাজারে। আজকে বাজার করব। কি বাজার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এখানে আমার হাসব্যান্ড আমাকে নিবেই না। তারপরে বললাম, "না আমাকে নিয়ে চলো।" তারপরে যাক অনেক কিছু বলার পর নিয়ে গেল। বললাম, "প্রথম তুমি কি কিনবা?" বলল যে, "প্রথম মাংসের দোকানে যেয়ে আগে মাংসটা অর্ডার দিয়ে নেই।" তারপর নামলাম এখানে ২ কেজি মাংসের অর্ডার দিয়ে ঠুয়ে তারপর আমরা চলে গেলাম বাজারে। বাজারে যেয়ে ১ম নিলাম হলো ধনিয়া পাতা। কারণ শীতকালে কিন্তু ধনিয়া পাতাটা অনেক ভালো লাগে। আর ধনেপাতা প্রত্যেকটা তরকারিতেই ভালো লাগে। শীতকালের সবজিতে খুবই ভালো লাগে। তারপর চলে গেলাম হলো কিছু মরিচের চারা, বেগুনের চারা, টমেটোর চারা এগুলো নেব। একদম একটু টবে লাগাবো আমাদের বাসায়। কারণ শহরে বাড়িতে তো অত জায়গা থাকে না, একদম টবে লাগাইলেও কিন্তু যাই হোক তারপর মনের একটা শান্তি হোক বা না হোক। তারপরে নিলাম হচ্ছে এখানে এটা নাকি উনি বলতেছে ১২ মাস এই মরিচ ধরে। তারপরে এখানে বোম্বাই মরিচের চারা নিলাম। বললাম, "একটা চারা দেন।" এখান থেকে একটা বোম্বাই মরিচের চারা নিলাম। তারপর উনি বলতেছে, "না এটা সবচেয়ে ভালো।" আমি বললাম, "না ওইটা রাখেন, এইটাই নিব।" তারপরে নিচ্ছি হলো ওই যে ১২ মাস যে মরিচগুলো হয় সেটা নিয়েছি হলো ২ টা। তারপর এটা জিজ্ঞেস করতেছি, "কি?" বলতেছে, "এটা শসা গাছ।" আমি বললাম, "না শসা লাগবে না, যেটা টবে লাগানো যায় আমি সেটাই নিয়েছি।" তারপর টমেটোর চারা নিয়েছি। টমেটোর চারাটাও কিন্তু টবে লাগানো যায়। কে টমেটোর চারা তারপরে বিভিন্ন সবজি টবে লাগাতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ, আমিও আপনাদের পাশে থাকব। এদিক দিয়ে আমার হাসব্যান্ড বলতেছে, "তাড়াতাড়ি করো, বাজারে আসলেই তোমার এইটা কিনতে হবে, চারা কিনতে হবে, একটা অভ্যাস।" আমার এটা খুবই ভালো লাগে। খুব ভালো লাগে, গাছগাছালি লাগাইতে আমার অনেক ভাল লাগে। তারপরে চলে গেলাম মাছ বাজারে। ১ম তো দেখলাম যে পাঙ্গাস মাছ কেটে রেখে দিয়েছে। তারপরে আমি ওইটা নিব না। এমনিতে আমি একটু পাঙ্গাস মাছটা কম পছন্দ করি, কিন্তু আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। তারপরে কি আর করা, গরিব মানুষের বাজার, দাম জিজ্ঞেস করতেছি মাছের। রুই মাছ, এটা কি মাছ, এত মাছের নাম আমি জানি না। তারপরে লাস্টে রুই মাছ নিল। একটা দাম করতেছে, তারা কি দাম চাচ্ছে বাবা বলার মতো না। এত দাম চাইলে জিনিস কিনবে কিভাবে? আসলে আমাদের মতো সাধারণ মানুষের হাতের নাগালের বাহিরে এত দাম হলে তো আসলে খাওয়াই মুশকিল। কারণ চিংড়ি মাছ বললাম ওটা ১২০০ টাকা কেজি বলে। এটা তো আমাদের জন্য এক কথায় স্বপ্ন দেখা। তাই নিতে পারলাম না, একদম সস্তা মাছ নিয়ে নিলাম। এখানে এই চিংড়িটাও দেখলাম ১২০০ টাকায়। ইলিশ মাছ ১ কেজির চেয়ে একটু কম হবে সাইজে, সেটাই হলো ১,০৫০ টাকা কেজি, একদম ছোট। তারপরে এদিকে আপনার ভাইয়া সব কিছু দাম করলো। প্রত্যেকটা মাছ ঘুরে ঘুরে দেখলো কীরকম দাম। তারপরে এই মাছটা এটা ১৫০০ টাকা কেজি বলে। তখন আর কি করা, এটা নিতে পারলো না। তারপরে গুঁড়ো মাছগুলো জিজ্ঞেস করতেছে। আসলে মলা মাছ আমার অনেক পছন্দ। এইটা নাকি ৪০০ টাকা কেজি, বললে যদি নেন একদম ৩৫০ টাকা। সব দাম করে কিছুই নিতে পারলাম না। একটা রুই মাছ নিলাম, কিছু তেলাপিয়া মাছ নিলাম। আবারও চিংড়ি মাছটা জিজ্ঞেস করলাম, পারলাম না নিতে। আমরা ৭০০ টাকা কেজি বলছি, ছোট যেত। তারপর চলে আসলাম শুটকির দোকানে। কিছু শুটকি লাগবে কারণ ভর্তা বানাবে।
তারপর নিলাম এখানে কিছু চিংড়ি শুটকি নিয়েছি। তারপর চলে গেলাম লেবুর দোকানে, যে লেবুর আলি জিজ্ঞেস করতেছি, বলতেছে যে 10 টাকা আলি। যাই হোক, সেখান থেকে লেবু নিলাম। তারপর সবজির দাম জিজ্ঞেস করতেছি, টমেটো নিতেছে আপনাদের ভাইয়া, টমেটো নিল। আমি এখানে একটা লাউয়ের দাম জিজ্ঞেস করলাম। মাশাআল্লাহ, লাউগুলো অনেক সুন্দর জালি। আর শীতকালে বাজারে গেলে মন চায় যে ব্যাগ ভরে খালি সবজি কিনি, এত সুন্দর সুন্দর সবজি বাজারে। আল্লাহর কি সৃষ্টি, শীতকালের সবজি দেখলে মন ভরে যায়। আসলে সবই আল্লাহর নেয়ামত, আল্লাহর শুকরিয়া দান করি। আল্লাহ এত কিছু আমাদের জন্য দুনিয়াতে রাখছে। আমরা যদি আরও ভালো কাজ করি, হয়তো বা জানেন আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রাখছে। জান্নাত তো আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্যই। তারপরেও যদি নামাজ কালাম পড়ে সবাই যেতে পারি, হয়তো বা এর চেয়েও আরও অনেক নেয়ামত আল্লাহ পাক রেখেছে আমাদের জন্য। সবাই যেন সুন্দরভাবে চলতে পারি, এই দোয়াই করি। সবাই যেন দিনের পথে চলতে পারি, হালাল হারাম বেছে খাই, সবার জন্য দোয়া করি। তারপরে চলে গেলাম শসার দোকানে। শসাটা একদম কিছুদিন আগে ছিল এত দাম, আজকে শসা এত কম দাম, মাত্র 30 টাকা। আমি তো পুরাই অবাক। তারপরে আপনার ভাইয়া নিয়ে নিল হলো শসা। এইদিকে তার খুব মন খারাপ চলে আসছে, ইলিশ মাছ নিতে পারলো না, বললো এটা আমাদের জন্য না, আমরা গরিব মানুষ, কি আর করা। আমি বললাম মন খারাপ করো না, আল্লাহ চাই দিলে একদিন ঠিক আবার কিনতে পারবা, সব সময় যে কিনতে হবে এমন কোনো কথা নাই। আল্লাহ হাফেজ।